নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেকে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। 2026 একটা বড় বছর। প্রত্যেক বছরের মতোই 365 দিনই থাকবে, লিপ ইয়ার নয়, সুতরাং 365 দিনই আমরা এক্সপেক্ট করতে পারি। এখন প্রশ্ন হলো, 2026-এ দুটি মেজর প্ল্যানেট, বৃহস্পতি এবং শনি, এই দুটি মেজর প্ল্যানেটের প্রভাবটা কেমন থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানা। কারণ দেখুন, রবি একটি রাশিতে 1 মাস থাকেন। আমরা দেখেছি বুধ, শুক্র, মঙ্গল প্রায় 45 দিন। সুতরাং তারা কিন্তু বারবার রাশি পরিবর্তন করে। কিন্তু বৃহস্পতি এবং শনি, হ্যাঁ অবশ্যই শ্যাডো প্ল্যানেট আছে রাহু কেতু, একটা ভিডিওতে তো সবগুলো কভার করা যাবে না। তবে বৃহস্পতি যে প্রায় একটি রাশিতে 1 বছর থাকে, আর শনি একটি রাশিতে প্রায় 2.5 বছর থাকে। হ্যাঁ, তার মধ্যে তার রেট্রোগ্রেডেশন থাকে, তার বিভিন্ন স্টেজ, বিভিন্ন রকম গতির প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারি। এখন যেটা ইম্পর্টেন্ট, যে জায়গাটা আমাদের জানাটা অনেক বেশি জরুরি, যে 2026-এ বৃহস্পতি এবং শনির প্রভাব কর্কটের জন্য কেমন, ঠিক কেমন। দেখুন, কর্কটের প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে, ঢায়া ছিল 25 সালের মার্চ পর্যন্ত। ঢায়া বলবো না, অষ্টমা শনি ছিল। এখন বর্তমানে তো ঢায়া নেই। হ্যাঁ, নবমে শনি আছেন, ভাগ্যস্থানে শনি আছেন। 2026-এর শুরুতেও আমরা দেখতে পারবো কর্কটের দ্বাদশে বৃহস্পতি থাকবেন। কিন্তু এই বৃহস্পতি কিন্তু দ্বাদশেই যে থেকে যাবেন তা কিন্তু নয়। কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি তার রাশিতে আসছে। দেখুন, আমি দুটো বিষয়কে এখানে মনে করি খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নবমে শনি থাকা। হ্যাঁ, এটা বলবো না যে নবমে শনি প্রচুর ভালো ফল দেয়, কিন্তু এটা তো অবশ্যই ঠিক যে শনি অষ্টমী থাকাকালীন অবস্থায় যে ধরনের ফলাফলগুলো আপনার জীবনচক্রে আসছিল, যে ধরনের ফলাফলগুলো আপনার জীবনচক্রে মিশছিল, আজকে শনি যখন নবমে আছেন, সেই নেগেটিভ ফলাফলটা আপনি পাবেন না। দেখুন, এটার বাইরে আর কিন্তু কোনো কথা নেই যে শনি অ্যাটলিস্ট অষ্টমে থাকাকালীন অবস্থায় পজিটিভ ফল দিক, নেগেটিভ ফল দিক, যে ফলাফলই দিক না কেন, সেই নেগেটিভ ফলাফলটা কিন্তু আপনাকে আর দেবে না। আর আমার মনে হয় এটার থেকে ভালো কিছু কি হতে পারে বলুন তো? এর থেকে ভালো কি হবে? হোয়াট উই ক্যান এক্সপেক্ট যে এর থেকে বেটার কিছু পাবো? কখনোই নয়। এর থেকে বেটার কিভাবে পাওয়া যেতে পারে? এটা তো বুঝতে হবে আমাদেরকে। 2026 সালটা খুব ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট শনির ট্রানজিটের জন্য। তবে কিছু বিষয়ে সাবধানতাও রাখতে হচ্ছে। এটা আমি বলতেই পারি না যে শনির ট্রানজিট আপনার জন্য খুব ভালো, এটা বলার স্পর্ধা আমার নেই যে শনি যে সব বিষয়ে আপনাকে প্রচুর গ্রোথ দেবে, এরকম কোনো জায়গা নেই। হ্যাঁ, শনি নেগেটিভ ফলটা কম দেবে, তবে আপনার পিতার সাথে, আপনার গুরুজনের সাথে একটু অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন। আপনার পিতার সাথে, আপনার গুরুজনের সাথে ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে এই প্রভাবটার ফলে আমরা দেখতে পারবো কিছু জায়গা ভালো, নতুন রেসপন্সিবিলিটিস আসবে, প্রচুর নতুন রেসপন্সিবিলিটিস কর্কটের জন্য অপেক্ষা করে রয়েছে। কর্কট দেখুন দায়িত্ব কর্তব্য পালন করে। কর্কট দায়িত্ব কর্তব্য এগুলো পালন করার ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই আমি বলবো খুব স্মার্ট। তারা দায়িত্ব পালন করে, তারা কর্তব্য পালন করতে পারে, তারা কর্তব্য পালন করে কিন্তু পথ চলতে পারে। 2026-এ শনি ট্রানজিট তাহলে আমাদের 3টে বিষয় শেখাবে। নাম্বার 1, পিতার সাথে সৎ ব্যবহার করা, যাতে কোনো রকম অশান্তির মধ্যে আপনি যুক্ত না হন। ভাগ্য উন্নতির জন্য ধৈর্য ধরা, যে না ভাগ্য উন্নতি হবে, উই হ্যাভ টু কিপ পেশেন্স। আমাদেরকে ধৈর্য শক্তিটা রাখতে হবে, আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, এটা খুব দরকার। আজকে আমি যদি বলি যে না দরকার নেই ধৈর্য ধরার, ভুল কথা। কে বলেছে ধৈর্য ধরার দরকার নেই? আছে।
ধৈর্য শক্তি রাখতে পারলে সেক্ষেত্রেই ডেভেলপমেন্টটা বেশি পাবেন। শনি তাই বলছে। নবম মানে ভাগ্যস্থান। দেখুন, শনি ভাগ্য বিপর্যয় করে এমনটা নয়, কিন্তু ভাগ্যস্থান শনির কমফোর্টেবল প্লেস না। একাদশ শনির কমফোর্টেবল প্লেস, থার্ড হাউস 3-এ শনি কমফোর্টেবল, 6-এ শনি কমফোর্টেবল, একাদশে শনি কমফোর্টেবল, সামহাও অনেকে বলেন দশমেও শনি কমফোর্টেবল, বাট নবমের শনি কিন্তু কমফোর্টেবল না। এটা আমার মনে হয় সব থেকে উল্লেখযোগ্য একটা জায়গা। 2026-এ এই বিষয়টা আমরা চেষ্টা করি যতটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যায়। আমি মনে করি সেটা ভালো। পিতার সাথে সদ্ভাব রাখুন, গুরুজনদের সাথে সদ্ভাব রাখুন, যারা বিভিন্ন রকমভাবে কাজগুলো করছেন, হায়ার এডুকেশন করছেন, অন্যান্য ম্যাটারে যুক্ত হচ্ছেন, তারা নিজেদের প্রতি আরো বেশি বিশ্বাস রাখুন। ভালো কিছু আপনার জন্য আছে। তবে বৃহস্পতি আপনার ভাঙা স্বাস্থ্যকে কিন্তু গড়তে আসছে, মানে একদম পরিষ্কার ভাষায় বললাম। বৃহস্পতি আপনাকে একটা সঠিক ডিরেকশন দিতে আসছে জুন থেকে। 2026-এর জুন থেকে বৃহস্পতি ট্রানজিটটা মনে থাকবে আপনার, ভুলবেন না এই ট্রানজিটটা। কেননা এই ট্রানজিট আপনার ভাঙা স্বাস্থ্যকে, আপনার ভাঙা মনকে, আপনার ভাঙা জীবনকে গড়তে আসছে কিন্তু। এবং এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। বৃহস্পতির প্রভাবে আপনি উজ্জীবিত হবেন, আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার সমৃদ্ধির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, না হওয়া কাজগুলো আস্তে আস্তে হতে শুরু করবে, নতুন সুযোগ পাবেন, নতুন অপরচুনিটিস পাবেন, নতুন সুযোগ নিয়ে যেন জীবনে এবার পথ চলতে ইচ্ছা করবে আপনার। আর নতুন সুযোগটা কি দরকার? তো নতুন সুযোগ দরকার, সেই সুযোগ নিয়ে এগোনোটা দরকার। আপনি পারবেন এগোতে। 2026-এ বৃহস্পতির প্রভাবে আপনার না হওয়া কাজগুলো সম্পন্ন হবে, না পাওয়া জায়গাগুলো সম্পন্ন হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন একটা মার্গ নিয়ে আপনি পথ চলতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে নতুন বিষয়ের একটা অবকাশ আপনি আপনার জীবনচক্রে পাবেন, এবং কনফার্মলি পাবেন। দেখুন, আমি যে কথাগুলো বলছি, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, তার একটা কারণ আছে। হঠাৎ করেই কি শেয়ার করছি? না, নিশ্চয়ই তার কিছু ব্যাখ্যা আছে, তার কিছু বিষয় আছে, এটা তো আমাদের বুঝতে হবে। বৃহস্পতি আপনাকে গড়বে, শনি ভাঙবে না, শনি নিরপেক্ষ, না ভাঙবে না গড়বে। শনি এরকমই থাকে। ভালো ফল দেবে বৃহস্পতি, স্টেবিলিটি দেবে বৃহস্পতি, সুন্দর প্রভাব নিয়ে আসবে বৃহস্পতি। সো বৃহস্পতির প্রভাবটাই আপনার কাছে সব থেকে উল্লেখযোগ্য হবে বলে আমি অন্তত পক্ষে মনে হচ্ছে। 2026-এ বৃহস্পতিকে ভালো রাখতে হবে, জানেন তো? আপনাকেও রাখতে হবে, আমাকেও রাখতে হবে, সবাইকে রাখতে হবে। বৃহস্পতি তুঙ্গ হবেন, তুঙ্গ বৃহস্পতি কিন্তু শুভ হবে কর্কটের জন্য। এবং আমি মনে করি কর্কটকে আমি অ্যাডভাইস দেবো গুরুজনদের সাথে সদ্ভাব রাখতে। হ্যাঁ, রাগ হবে, গুরুজনদের কিছু কথায় রাগ হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। ছোটদের কথায় রাগ হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। সমবয়সীদের কথায় রাগ হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু তাদের, যে গুরুজন, তাকে সেই জায়গাটাই রাখবো। যে আমার মিত্র, তাকে মিত্রের জায়গায় রাখবো। যে আমার শত্রু, তাকে শত্রুর জায়গাতেই রাখবো। তাহলে প্রত্যেকটি ঘটনায়, প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ম্যাটার থাকে, আলাদা আলাদা ম্যাটার কাজ করে। উই কান্ট মিক্স দেম। আমরা দুটো বিষয়কে মিক্স করতে পারি না। উই ডোন্ট হ্যাভ এনি রাইট ফর দ্যাট। আমাদের সেই রাইটটা নেই, এটা বুঝুন। বৃহস্পতি শুভ ফল দেবে, আমরা আরো তাকে আমাদের বাচ্চার অনুসারে বৃহস্পতিকে স্ট্রং করার চেষ্টা করব। আমরা সাত্ত্বিক আহার করব, আমরা সেইভাবেই পথ চলব। গুরু জ্ঞান আমাদের মধ্যে আসুক, আমাদের মধ্যে বিদ্যা আরো ভালোভাবে অর্জন হোক, বিদ্যা অর্জনের চেষ্টাটা আমরা সার্থক করার চেষ্টা করি। খারাপ হবে কেন? খারাপ হবে না কিচ্ছু, ভালো হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, দেবগুরুর অ্যাক্টিভ আশীর্বাদে থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।